আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই চিকিৎসা বিষয়ক আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার এস এম রেজাউল করিম। আজকের আলোচনার বিষয় ল্যারিঙ্গাইটিস বা ষড়যন্ত্র প্রদাহ। প্রথমে আলোচনা করব ষড়যন্ত্র প্রদাহ বা ল্যারিঙ্গাইটিস কেন হয়। সাধারণত অতিরিক্ত ঠান্ডা লাগলে তা গলায় অথবা ঘাড়ে যেকোনো স্থানেই হতে পারে। শরীর সবসময় ভেজা থাকলে, যেমন পেশাগত কারণেও হতে পারে, আবার অতিরিক্ত ঘর্ম নিঃসরণের কারণেও হতে পারে। আবার ধুলাবালি, অ্যালার্জেন সৃষ্টিকারী উপাদান অথবা ঝাঁঝালো গ্যাস এগুলো যদি কণ্ঠনালীতে প্রবেশ করে তবুও ল্যারিঙ্গাইটিস হতে পারে। এছাড়া চিৎকার করে কথা বললে বা উচ্চস্বরে বক্তব্য প্রদান করলেও ল্যারিঙ্গাইটিস হতে পারে। আবার ষড়যন্ত্রের পাশাপাশি অন্য কোনো অঙ্গেও যদি প্রদাহিত হয় সেটার প্রভাবেও ল্যারিঙ্গাইটিস হতে পারে। আবার বিভিন্ন রকমের অসুখের কারণেও ল্যারিঙ্গাইটিস হতে পারে, যেমন সিফিলিস, হাম, ইনফ্লুয়েঞ্জা, স্কারলেট ফিভার, স্কারলেট টিনা, ইরিসিপেলাস ইত্যাদি কারণেও ল্যারিঙ্গাইটিস হতে পারে। এখন আপনাদের সামনে উপস্থাপন করব ল্যারিঙ্গাইটিস কত প্রকার। ল্যারিঙ্গাইটিস সাধারণত 7 প্রকার: ক্রনিক ল্যারিঙ্গাইটিস, অ্যাকিউট ল্যারিঙ্গাইটিস, সাবমিউকাস ল্যারিঙ্গাইটিস, সিফিলিটিক ল্যারিঙ্গাইটিস, টিউবারকুলার ল্যারিঙ্গাইটিস, ইডিমিটাস ল্যারিঙ্গাইটিস অ্যান্ড স্পাজমোটিক ল্যারিঙ্গাইটিস। এখন আপনাদের সামনে উপস্থাপন করব ল্যারিঙ্গাইটিস বা ষড়যন্ত্র প্রদাহ হলে সাধারণত কোন কোন খাবারগুলো আমাদের গ্রহণ করা উচিত এবং কোন কোন খাবার গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। প্রথমেই বলবো যে খাবারগুলো আমাদের গ্রহণ করা উচিত। সাধারণত দুধ, বার্লি, হরলিক্স এবং নরম খাবার, এগুলো সাধারণত শরীরের জন্য অত্যন্ত উপকারী। এখন আপনাদের সামনে বলবো যে কোন খাবারগুলো থেকে বিরত থাকা উচিত, যেমন টক, ঝাল, মিষ্টান্ন খাবার, ধূমপান, মাদকদ্রব্য এবং অতিরিক্ত তেলে ভাজা এবং উত্তেজক খাবারগুলো গ্রহণ থেকে বিরত থাকা উচিত। সুতরাং দর্শক, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। চিকিৎসা সেবার প্রয়োজনে যোগাযোগ করুন। সাদাব হোমিও হল, 332, নিচতলা, উত্তর শাহজাহানপুর, ঢাকা। প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আগেই যোগাযোগ করুন এবং চিকিৎসা সংক্রান্ত ভিডিওগুলো পেতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।